Good morning everyone. Myself Anwar Hussain Chaudhary and I am going to teach you a concept of business. Already in my last class I have thought about business. Business, all of you know business is what? Business means being busy. Being busy. সবাই জানো কিতা? আমরা জানি বিজনেস মানে being busy in daily life. বিজি হওয়ার গেলে বিজি হইবার লাগে কিছু কাজ করতে লাগে। কাজ হইল কি অ্যাক্টিভিটিস, যে কোনো কাজ হইতে পারবো। কাজ মিন্স কিছু বানানি, কিছু সেলস, যেটা প্রফিট মেকিং দিত, আমরা পয়সা কামাইবার দিত, ভ্যালুয়েশন দিত। যে কোনো কাজ করে লইলাম আর লাস্টে দিয়ে পয়সা আননাতে এটা বিজনেস হইতে পারে। বিজনেস হইতে পারে না, এটা আমরা এই সেন্সে আমরা কিতা বিজনেস হইতে পারে না। সিম্পলি এজ এ কমার্স স্টুডেন্ট যেহেতু আমরা বিজনেস ফোর ইয়ার, বিজনেস স্টাডিজ ফোর ইয়ার, তে বিজনেস হইল কি বিং বিজি ইন সার্টেন অ্যাক্টিভিটিজ ফর দ্য মেকিং অফ profit at regular interval of time or in daily basis is called business. তো এখন সবে বুঝতে পারবা বিজনেস কিতা জিনিস। আমি বাংলাতে অলরেডি কই দিছি। সিম্পলি ও কথা মনে রাখিও, বিং বিজি ইন সার্টেন অ্যাক্টিভিটিস মানে যে কোনো কাজের মাঝে ব্যস্ত হইতাম, মানে এমন করে ব্যস্ত হইতাম যাতে আমরা পয়সা কামাইতে পারি। এই কথা না কাজও আমরা ব্যস্ত হয়ে গেছি, এমন একটা কাজ আর বিকাল দিকে আমরা কোনো প্রফিট আইছে না, তো এইটা বিজনেস হইতো না। রেগুলার অ্যাক্টিভিটি হইতে লাগবে, ডেইলি আমরা কাজ করতে লাগবো। যে একদিন কাজ করে নিলাম, পয়সা আই গেল, নেক্সট দিন কাজ বন্ধ করি দিছি, তো এইগু বিজনেস না, এগু রেগুলার অ্যাক্টিভিটি হইতে লাগবো। যেটা আমরা একদিন অ্যাজ ফর এক্সাম্পল আরও একটা আমি এক্সাম্পল দিই সবাইরে, যে আমরা ডেইলি ভাত খাইতো, একদিন খাইয়া যে মাঝে গ্যাপ রাখিতে এক ডে পরে আবার খাই, এরকম হয় না। কারণ আমরা একদিন যদি খাই না, আমরা বডির মধ্যে কী হইব, স্ট্রেংথ আইতে পারতো না। স্ট্রেংথ যদি থাকে না, আমরা চলাফেরা করতে পারতাম না। তো সেম রিলেট করি আমি কই, আর বিজনেস হইল গীতা কোনো জিনিসের উপরে জড়িত হওয়া, এমনভাবে জড়িত হইতাম যাতে ডেইলি আমরা এই জিনিসটা করতাম, এমনভাবে করতাম যাতে আমরা কিতা আইতো, প্রফিট আইতো, ওটারে আমরা কইমু বিজনেস। তে ফার্স্ট যে টপিক্সটা আছে বিজনেস আমি কমপ্লিট করে দিছি। এখন সেকেন্ড টপিক্সে আও, ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক্স। ইকোনমিক মানে কিতা? ইকোনমিক আমরা সিম্পলি কিতা বুঝি, একটা জায়গার ভিতরে আমরা বাঁচতে হইলে একটা জায়গার ভিতরে আমরা বাঁচতে হইলে আমরা কিতা করা লাগবো, কাজকর্ম করা লাগবো। আমরা নিডস, আমরা যেগুলা আছে নিডস, যে প্রয়োজন আছে, এগুলা পূরণ করতে হইলে আমরা কাজকর্ম করতে লাগে। যদি কাজকর্ম করতে পারি না, তে আমরা নিডস পূরণ হইতো না। আর নিডস ফুরাইতে হইলে নিডস ভ্যালু ডিপেন্ড অন মানি। সিম্পলি নিডস ডিপেন্ড অন মানি। যে সময় মানি তোমার কাছে থাকবো, তখন গিয়া তোমার নিডস পুরা হইব, তখন তুমি টু স্যাটিসফাই দ্য নিডস, তখন আমরা যে সময় তোমার কাছে পয়সা আই যাইব, তখন গিয়া তুমি তখন তুমি তোমার প্রয়োজনটা পূরণ করতে পারবা। প্রয়োজন মানে কি তার নিড ইকুয়াল টু ডিপেন্ড অন মানি। নিড মানে কি তা পয়সা না হইলে আমরা সিম্পলি এজ এ বিজনেস টার্ম আমি হিসাবে হইয়ার নিড মানে পয়সা না হইলে আমরা ডেইলি যেটা নিডস আছে, স্যাটিসফাই ওয়ান্টস যেটা আছে। এখন ওয়ান্টস মেবি এখন ধরিল এজ ফর এক্সাম্পল অফ ওয়ান্টস দেয়ার এক্সাম্পল আমি দেয়ার, রোহিত want to buy a smartphone.
এই জিনিসটা আমি রিলেট করে দিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিসের লগে। এখন কীরকম ইকোনমিক অ্যাক্টিভিটি ওটা জানো, দেখো এখন রোহিত একটা পার্সন, একটা ছেলে, হে গীতা মানে আমরার মতো একটা ছেলে, তারও একটা ওয়ান্টস আছে। এখন হে ফার্স্ট কলেজ লেভেলে উঠে গেছে, সব বন্ধুরার কাছে ফোন আছে, তে তারও ইচ্ছা হয়েছে যে ফোন কিনতো। এখন তখন গিয়া হে তো নিজে আর ফোন কিনতে পারতো না, কারণ হে স্টুডেন্ট, হে তো আর কোনো কাজ করেন না যে হে পয়সা পাইতো। তো আমি এর আগে কিতা কইছিলা, নিড ডিপেন্ড অন মানি, কারণ রোহিত হইল কি স্টুডেন্ট, তার যত জিনিস আছে তার রোহিতের ফাদারে মেনটেন করতে, মিন্স রোহিত ফাদার ইজ ওয়ার্কিং অন সার্টেন অ্যাক্টিভিটিস মিন্স হয়তো জব হইতে পারে, হয়তো বিজনেস হইতে পারে। জব আর বিজনেস যেটা কাজ কর্মত আসুন যেটা ইটা হইল ইকোনমিক, মানে কর্মকর্তা পয়সা, কাজ কর্ম করিয়ে আমরা পয়সা পাই। এখন পয়সা যে সময় পয়সা পাইলে কিতা নিড আমরা পূরণ হইব। যে সময় রোহিতর বাবা রোহিতরে পয়সা দিবা, তখন গিয়া রোহিতর স্মার্টফোন কিনা হইব, নাইলে রোহিতর স্মার্টফোনটা কিনা হইতো না সিম্পলি। তো এখন সবাই বোঝার চেষ্টা করি, আরেকবার আমি রিপিট করি আবার সিম্পল ওয়েতে, এটা একটু এক্সটেন্ড করার কারণ হইল কি তোমরা ডেপটে গিয়া বালা করে বুঝো। যদি 1 মার্কের কোয়েশন যদি হয়, তোমরা সিম্পলি লিখতে পারবা ইকোনমিক অ্যাক্টিভিটিস আর দোজ অ্যাক্টিভিটিস ইন হুইচ পিপুল আর এঙ্গেজড ইন সার্টেন ওয়ার্ক ফর দ্য সার্ভাইভাল অফ লাইভলিহুড। এখন লাইভলিহুড মানে কিতা, আমরা ডেইলি বেসিসে যেটা জিনিস লাগে। এখন যে সময় লাইভলিহুড হওয়া হয়ে গেছে কিতা, এখন লাইভলিহুড একজনে বাঁচতে হলে কিতা করা লাগবো, কাজ করতে লাগবো। কাজ মেবি এজ এ টিচার হইতে পারে, এজ এ প্রফেশন হইতে পারে, এজ এ লেকচারার হইতে পারে, এজ এ ডক্টর হইতে পারে। ভেরিয়াস টাইপস অফ ওয়ার্ক আর দেয়ার, ওয়ার্কস আর ক্যাটাগরাইজ ইন ডিফারেন্ট লেভেল। এখন ওয়ার্ক মানিলাম কয়েকটা ওয়ার্ক আমি কই আর প্রফেশন। এখন প্রফেশন মানে কিতা, প্রফেশন হইল কি একটা মানুষে যে কোনো একজন মানুষ কোনো এক সাবজেক্টের উপরে, মেবি যে কোনো সাবজেক্ট হইতে পারে, তার কাছে যদি ই সাবজেক্টের উপরে নলেজ থাকে, স্কিল থাকে, তখন গিয়া হে এই কাজটা করতে পারে। ওটারে আমরা কইম প্রফেশন। এখন আজ ইকোনমিক আমি বুঝাই লিছি। এখন নন ইকোনমিক মানে পয়সা ছাড়া। সিম্পলি ইকোনমিক হইল কি পয়সা দি যেগুলা জিনিস আমরা পূরণ হয়, আমরা বলতে আমরা সব মানুষের কিছু জিনিস পূরণ করতে হইলে पैसा का ऊपर डिपेंड होना चाहिए सबको। अभी आओ नॉन इकोनॉमिक পয়সা ছাড়া। এখন ধরল পয়সা ছাড়া কীরকম অ্যাক্টিভিটিসটা এখন মা বাবার আদর, ভাই বোনের আদর, ইটা পয়সা দিয়ে পাওয়া যায় না। সিম্পলি পয়সা দিয়ে পাওয়া যাইত না। লাভ, কেয়ার, সিম্পেথি, এগুলা জিনিস সবেও তো তোমরা জানরা। যে সময় তোমরা জন্ম লইছো তখন তো তোমরা পয়সা দেখেও জন্ম লইছে না। সিম্পল কথা, পয়সা দিয়ে জন্ম লইছেন। কারণ এটা হইল কি আমরা গিফট, আমরা অলমাইটিয়ে গিফট প্রোভাইড করছেন, তখন আমরা আইছি। এটা হইল কি একটা খুব সুন্দর জিনিসটা আমরা লাভ হিসাবে হই, সিম্পেথি হিসাবে হই। এটা হইল কি নন ইকোনমিক। এখন ইকোনমিক সিম্পলি হইল কি ডিপেন্ড অন মানি। আর নন ইকোনমিক হইল কি আউট অফ লাভ, সিম্পেথি, কেয়ার, এগুলো মানে পয়সা দিয়া যেগুলা জিনিস পাওয়া যায় না, যেগুলা অ্যাক্টিভিটিস আমরা করাইতে পারতাম। এখন পয়সা দিয়া ভালোবাসা লইতে পারতাম না। পয়সা দিয়া মার যে লাভটা এটা তো লইতে পারতাম না। মা বাবার লাভ পয়সা দিয়ে লইতে পারতাম না। ভাই বোনের যে বন্ডিংটা থাকে,
যে মাইরুর যে এখন পয়সা দিয়ে ভাই বোনের মাঝে মাইল লাগাইতে পারবেন না, মাইল লাগাইতে পারতাম না, কারণ এটা লাভ হওয়ার কারণে তারা ভাই বোনের মধ্যে একটা দরবার হয়। দরবার না হইলে লাভ হইতো না, লাভ না হইলে দরবার হইতো না, সিম্পল কথা। ও হইল কি তোমরা ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক। এখন আও এখানেও থার্ড টপিকস হইল কি টুডেজ লাস্ট টপিক, কম্পারিজন বিটুইন বিজনেস, প্রফেশন আর এমপ্লয়মেন্ট। এখন সিম্পল কথা, যদি উপরের ফার্স্ট টু টপিক্স যদি তোমরা যদি বুঝো তে 3 নম্বর টপিক্সও বুঝতে কোনো প্রবলেম হইতো না, একদম সিম্পল হইব। কারণ বিজনেস অলরেডি আমরা জানি লাইছি, প্রফেশনও অলরেডি আমরা জানি লাইছি। আর এখন এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আমি আবার রিপিট করি, বিজনেস হইল কি যে মানুষ কোনো রেগুলার অ্যাক্টিভিটিত এঙ্গেজ থাকে অন এ ডেইলি পারপাস ফর দ্য মেকিং অফ প্রফিট আর্নিং, এটা হইল কি বিজনেস। প্রফেশন হইল কি একটা মানুষের তার প্রফেশন কিতা হইতে পারে, তার প্রফেশন কিতা হইতে পারে, হে একটা ফিল্ডের মধ্যে তার নলেজ কতটুকু আছে, একটা ফিল্ডের মধ্যে তার নলেজ কতটুকু আছে, ও নলেজটারে ইস্তেমাল করিয়া তার প্রফেশন বানাইব, এটা হইল কি প্রফেশন। এখন তোমরা বুকসের মধ্যে ল্যাঙ্গুয়েজ আছে, গো থ্রু দ্য বুকস, ফলো দ্য বুকস, তোমরা প্রফেশন কিতা আছে ও জিনিস আছে, আমি এটা বাংলাতে কইয়ার যাতে তোমরা সুবিধা হইতে পারে। এখন এমপ্লয়মেন্ট, এখন ধরিলাম হয়তো আমারে তোমরা আগে দেখছো না, ফার্স্ট আমি তোমরা বিজনেস স্টাডি ক্লাস প্রোভাইড করি। এখন আমি ই কলেজে আইছি, মানে ও কলেজে জুনিয়র সায়েন্স কলেজে আমারে এমপ্লয়ি হিসাবে আমারে আনছেন, আমারে রিক্রুইট করছেন, আনারে রিক্রুইট করা হয়, এখন তোমরা আরও টপিক্স আছে, বেজান টপিক্স আছে যে সময় আমরা আগে দিয়ে যাইমো, রিক্রুটমেন্ট অফ স্টাফিং, সিলেকশন, ম্যানেজিং, ওগুলা জিনিস লইয়া আমরা পড়ব। এখন আমি ফার্স্ট টপিক হিসাবে এটা টপিক্স আনিয়া মিক্সচারাইজেশন করিও না, কারণ তোমরা বুঝতে অসুবিধা হইব। এখন আই যাও এমপ্লয়মেন্ট, এজ ফর এক্সাম্পল আমি দিছি, আমি আনোয়ার স্যার জুনিয়র সায়েন্স কলেজে আমারে রিক্রুইট করছে, মানে তারা আমারে আনছেন, আনিয়া আমি তোমরা লেকচার দেয়ার। এখন লেকচার ফ্রি অফ কস্ট হইতো না, আমারে তারা স্যালারি প্রোভাইড করবা, যে আনিয়া স্যালারি প্রোভাইড করে ওটারে এমপ্লয়মেন্ট করে, সিম্পল আর কিচ্ছু না। এখন যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গুলে যদি যাও, এমপ্লয়মেন্ট বহুত ধরনের হইতে পারে। এখন আরেকটা আমি কই দিই, যে স্যালারি বেসিস যেটা হয় এটা এমপ্লয়ি এফআই। এখন ওয়েজেস, এখন হয়তো তোমরা কইতে পারো স্যার স্যালারিও শুনছি, আমরা ওয়েজেসও শুনছি। এখন ওয়েজেস শুধুমাত্র ও শ্রেণীর মানুষের দেওয়া হয় যারা লেবার টাইপ অফ ওয়ার্ক করেন, তারারে পার ডে হিসাবে ওয়েজেস দেওয়া হয়। আর স্যালারি ওয়েজেসটাকে গিয়া স্যালারি বনে, কারণ যদি এজ ফর এক্সাম্পল আমি স্যালারি আর ওয়েজেসের মধ্যে আমি ডিফারেন্স দেখাই দিই। আর স্যালারিরেও এক প্রকারে ওয়েজেস হইতে পারো, কিন্তু ওয়েজেসরেও স্যালারি হওয়া যায় এক প্রকারে গিয়া, টোটাল দুইটা সমান, কিন্তু ওয়েজেস আর স্যালারি আলাদা। যে সময় ওয়েজেস হয়ে যাইব, সিম্পলি তোমরা বুঝিলেইও লোয়ার ক্লাস পিপুল হু আর এঙ্গেজড ইন ডেইলি ওয়ার্ক লাইক লেবারার্স, রিক্সাউস, আনস্কিল্ড। এখন আমি এজ ফর এক্সাম্পল দিই স্যালারি আর ওয়েজেস। স্যালারি